প্রতি সেকেন্ডে $70,800। হ্যাঁ প্রিয় দর্শক, আপনি ভুল শুনছেন না। এই ভিডিওটি আপনি যত মিনিট দেখবেন তত মিনিটে আমেরিকার জাতীয় ঋণ বাড়বে প্রায় $255 মিলিয়ন। যখন আমেরিকার ঋণ $38.4 ট্রিলিয়ন, এত টাকা গুনতে গেলে আপনার জীবন তো লাগবেই, 7টা জীবনও কম হবে। আর প্রতিটি আমেরিকান পরিবারের মাথায় ঋণ $2,85,000। কিন্তু আসল প্রশ্ন, ডোনাল্ড ট্রাম্প কি তার নতুন নীতি দিয়ে এই ভয়াবহ ঋণ থামাতে পারবেন, নাকি আমেরিকা যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক ঝড়ের দিকে? খবর সংযোগের আন্তর্জাতিক অঙ্গনের বিহাইন্ড দ্য সিনের অনুষ্ঠানের আজকের ভিডিওতে থাকুন শেষ পর্যন্ত, কারণ আজ জানাবো এমন কিছু ফ্যাক্টর যা ট্রাম্প কাকু যদি শুনেন তাহলে রেগে টুইট করতে শুরু করবেন। পুরো ভিডিওটি দেখে লাইক করুন, শেয়ার করুন, আর হ্যাঁ, বেল আইকনে ক্লিক করতে ভুলে যাবেন না কিন্তু। আর অবশ্যই বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ঋণের বাস্তবতা কি, চলুন শুনে আসা যাক। জাতীয় ঋণ $38.4 ট্রিলিয়ন, জিডিপির তুলনায় ঋণ 121% বেশি। এখন ঋণ কত দ্রুত বাড়ছে? প্রতি সেকেন্ডে $70,800, প্রতি মিনিটে $4.25 মিলিয়ন, আর প্রতি ঘন্টায় $255 মিলিয়ন। এছাড়াও প্রতিদিন $6.12 বিলিয়ন, আর প্রতি 100 দিনে $1 ট্রিলিয়ন। এটা কল্পনা করুন, একটি দেশ 100 দিনে যত পণ্য উৎপাদন করে তার সমান পরিমাণ ঋণ শুধু বাড়তেই থাকে। তার উপর 2024 সালে শুধু সুদ দিতে হয়েছে $1.13 ট্রিলিয়ন, যা মেডিকেয়ার প্লাস ডিফেন্স বাজেট দুটো মিলিয়েও কম। কেন এমন অবস্থা? 2008 সালের আর্থিক সংকট, করোনা, $1 ট্রিলিয়ন স্টিমুলাস, ট্যাক্স কমানো, মেডিকেয়ার বা সোশ্যাল সিকিউরিটি খরচ, জনসংখ্যার বার্ধক্য, বিভিন্ন দেশে যুদ্ধ খরচ, এটা একটি বড় কারণ হতে পারে। জেপি মর্গান সিইও জেমি ডিমন বলেছেন, দিস ইজ দি মোস্ট প্রেডিক্টেবল ক্রাইসিস ইন হিস্টোরি। এখন ট্রাম্প কি করতে চান, চলুন যাই মূল অংশে। ট্রাম্প ফিরেই আনলেন একটি বিশাল আকৃতির অর্থনৈতিক প্যাকেজ, ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট। ট্রাম্প বলেন এটাই আমেরিকাকে বাঁচাতে পারে। ট্রাম্পের প্ল্যান, ট্যাক্স কাট আরও বাড়ানো, ট্যাক্স কাট স্থায়ী করা, সোশ্যাল সিকিউরিটি বেনিফিটের ট্যাক্স 0%, কর্পোরেট ট্যাক্স আরও কমানো, ট্যারিফ বাড়ানো এবং সব দেশের উপর 10% শুল্ক বসানো। চীনের উপর আরও কঠোর শুল্ক আরোপ করা, লক্ষ্য ট্যারিফ থেকে রেকর্ড রাজস্ব আনা, সরকারি ব্যয় কমানো, $160 বিলিয়ন সাশ্রয়ের দাবি, চাকরি থেকে কাটছাঁট এবং প্রোগ্রাম বন্ধ, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং ডিরেকশনগুলো ঠিক রাখা, ড্রিল বেবি ড্রিল, তেল গ্যাসে জোর, ম্যানুফ্যাকচারিং বুস্ট। হোয়াইট হাউস দাবি করছে ডেপ্ট টু জিডিপি কমে 94% হয়ে যাবে। দেখতে তো অসাধারণ, কিন্তু এই গল্পে টুইস্ট আছে, অবশ্যই দেখতে থাকুন। 2025 সালের শেষের দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাধারণ আমেরিকানদের সেভ করার জন্য কিছু পদক্ষেপ নিয়েছেন। কি সেগুলো, চলুন শুনে আসা যাক। ছাড় ও সরাসরি সহায়তার পরিবর্তে কর ও বিনিয়োগ ভিত্তিক আগ্রাসী নীতি। ট্রাম্প প্রশাসনের মূল অর্থনৈতিক লক্ষ্য হল কর কমানো, ব্যবসায় বিনিয়োগ বৃদ্ধি ও অর্থনৈতিক বৃদ্ধি ত্বরান্বিত করা। এর ধারাবাহিকতায় 2017 কর কাটার নীতিগুলো স্থায়ী করার পরিকল্পনা করা হয়েছে, যেগুলো দেওয়া হয়েছে ব্যবসা ও উচ্চ আয় সমূহের জন্য, এবং প্রশাসনের দাবি এসব দরিদ্রের গড় এলাকায় বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি করবে। 2. সমাজ কল্যাণ এবং নিরাপত্তা জাল কমানোর বাজেট প্রস্তাব। ট্রাম্প প্রশাসন 2025 সালে বাজেটে কিছু সামাজিক নিরাপত্তা নেটওয়ার্ক যেমন গৃহশক্তি সহায়তা, LIHEAP এবং আবহাওয়া সহায়তা প্রোগ্রাম বিলোপ করার প্রস্তাব দিয়েছে, যা পর্যাপ্ত মধ্যবিত্ত পরিবারের উপর চাপ বাড়াবে বলে বিশ্লেষকরা মন্তব্য করেছে। সামাজিক নিরাপত্তা এবং অতিরিক্ত সহায়তার সমালোচনা। নিজস্ব বিগ বিউটিফুল বিল নামে বড় নীতিগত বিলের মাধ্যমে খাদ্য সহায়তা এবং স্কুলে বিনামূল্যে খাবার সরবরাহের জন্য যোগ্যতা কঠোর করা হচ্ছে, যার ফলে কম আয়ের পরিবারগুলো উপকারিতা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মার্কিন প্রেসিডেন্টের কিছু বিশেষ পদক্ষেপ। শিশু জন্মে সঞ্চয় অ্যাকাউন্ট, ট্রাম্প সেভিংস অ্যাকাউন্ট। ট্রাম্প প্রশাসন 2025-এ প্রতিটি নতুন জন্ম শিশুর জন্য $1,000 সঞ্চয় অ্যাকাউন্ট খোলার প্রস্তাব দিয়েছে, যাতে ভবিষ্যতে শিক্ষা বা অন্যান্য খরচের জন্য টাকা জমা রাখা হয়। এটি একটি প্রস্তাবিত নীতি হলেও এটি সরাসরি দৈনিক জীবনের ব্যয় কমায় না। স্বাস্থ্য সংশ্লিষ্ট এক সময়ের টাকা
চেক প্রস্তাব সেনেটে একটি জিওপি বিলের মাধ্যমে ওবামা কেয়ারের পরিবর্তে নির্দিষ্ট আয় পর্যন্ত মানুষকে $1,000 থেকে $1,500 হেলথ সেভিংস অ্যাকাউন্টে দিতে প্রস্তাব চলছে। ট্রাম্প এটি সমর্থন করেছেন যাতে স্বাস্থ্য ব্যয় কিছুটা কমে। এদিকে সমালোচকরা বলছেন উচ্চ ডিডাক্টিবল প্ল্যানগুলোর কারণে এই টাকা যথেষ্ট নয়। পুরো বিষয়গুলো নিয়ে এক্সপার্টরা কী বলছেন চলুন শুনে আসা যাক। এবার দেখা যাক যারা হিসাব জানেন তাদের কথা। সিবিও নিরপেক্ষ বিশ্লেষক তাদের বলছে ওবিবিএ বিল আসলে ঋণ বাড়াবে আরও $3.5 ট্রিলিয়ন। কিন্তু কেন? 1. টেক্সট কাট, রাজস্ব কমে যাবে, মোট খরচ হবে $5.4 ট্রিলিয়ন। টিপস ট্যাক্স ছাড় 300 বিলিয়ন হবে। এছাড়াও ওভারটাইম ছাড় হবে $2 ট্রিলিয়ন। রেভিনিউ কমলে ঋণ তো অবশ্যই বাড়বে। ট্যারিফ রাজস্ব যথেষ্ট নয়, সর্বোচ্চ ধরেও বছরে 200 বিলিয়ন, কিন্তু ট্যাক্স কাটে যাচ্ছে ট্রিলিয়ন। যুক্তরাষ্ট্রের আউটলুক স্ট্যাবল থেকে নেগেটিভ করেছে। তাহলে বিশেষজ্ঞরা কি ভুল বলছে, নাকি ট্রাম্পের ওয়াদা অতিরিক্ত আশাবাদী হয়েছে? দেশে দেশে শুল্ক কি সমাধান দিবে, কি মনে হয় আপনাদের? চলুন শুনে আসি। ট্রাম্পের মূল যুক্তি, ট্যারিফ দিয়ে ঋণ শোধ হবে, কিন্তু বাস্তবতা কেমন? চলুন শুনে আসা যাক। ট্যারিফের 3টি বড় সমস্যা। ট্যারিফ আসলে আমেরিকানদেরই দিতে হয়, আমেরিকানরা দাম বাড়ায়, ভোক্তা বেশি দেয়। 2. বাণিজ্য যুদ্ধ শুরু হয়, অন্য দেশ পাল্টা ট্যাক্স বসায়, কৃষক, শিল্প, রপ্তানি ক্ষতিগ্রস্ত। এছাড়াও ট্যারিফ আয় খুবই কম, বছরে কয়েক বিলিয়ন, কিন্তু ঋণ বাড়ছে ট্রিলিয়ন ট্রিলিয়ন। এক লাইনে একটা বালতির ফুটো ঠিক করতে আপনি টেপ দিয়েছেন, কিন্তু অন্যদিকে বালতিটাই ভাঙা। অর্থনীতির ভাষায় ট্যারিফ দিয়ে $1 ট্রিলিয়ন গর্ত ভরার চেষ্টা অবাস্তব। ট্রাম্পের প্ল্যান পাশ করানো কিন্তু সহজ নয়। রিপাবলিকান পার্টির ভাঙন, এত ঋণ নেওয়া যাবে না, আমরা ভোট দেব না। মেডিকেয়ার, সোশ্যাল সিকিউরিটি কাটা যাবে না, জনগণের ক্ষতি হবে। উপরন্ত ইলন মাস্ক নিজেই ওবিবিএকে বলেছেন ডিসগাস্টিং। আরও মজা হলো, হোয়াইট হাউস বলছে সিবিও পলিটিক্যাল, কিন্তু সিবিওর ডিরেক্টর একজন রিপাবলিকান। এখন কাকে বিশ্বাস করবে আমেরিকা? এর মধ্যে আবার নিউ ইয়র্কে নতুন মুসলিম মেয়র বিপদে ফেলে দিয়েছেন ট্রাম্পকে। মামদানি, নানা ধরনের ট্যাক্স কমানোর কথা বলে প্রেসিডেন্টকে বেকায়দায় ফেলে দিয়েছেন। আর এই হলো বাস্তবতা। এই সব তর্ক বিতর্কে সাধারণ মানুষ কি পাচ্ছে? ধনীদের জন্য ট্যাক্স কাট, $4 লক্ষ বেশি আয়কারীরা সর্বোচ্চ সুবিধা পাবে। সুদের হার বাড়বে, হোম লোন, কার লোন, ক্রেডিট কার্ড সব কিছুর সুদ বাড়বে। মুদ্রাস্ফীতি অবশ্যই বাড়তে পারে। ট্যারিফ পণ্যের দাম বাড়বে। 2026-এ ইনফ্লেশন 9% পর্যন্ত যেতে পারে। চাকরি হারানো, ডিওজি এর কারণে সরকারি চাকরি কাটছাট, ট্রেড ওয়ারের কারণে রপ্তানি শিল্পে ক্ষতি হতে পারে। প্রতি পরিবারের মাথায় ঋণ $2,85,000। এটা এমন একটি ঋণ যা ছেলেমেয়েরা জন্মানোর আগেই তাদের ঘাড়ে চাপানো। বৈশ্বিক বিপদ বাড়বে, আমেরিকার ঋণ বাড়া মানেই পুরো বিশ্বের মাথা ব্যথা। ডলার সমান বিশ্ব মুদ্রা। যদি আমেরিকার আস্থা কমে, সারা বিশ্বের বাজার কেঁপে যায়। $2.77 বিলিয়ন বিদেশি বিনিয়োগ। চীন, জাপান, ইউরোপ সবাই আমেরিকার বন্ডে বিনিয়োগ করছে। বাণিজ্য যুদ্ধ, সাপ্লাই চেইন ধ্বংস, বিশ্বব্যাপী পণ্যের দাম বাড়ে। আমেরিকার ঋণ এখন শুধু সংখ্যা নয়, এটি আগামী 20 বছরের সবচেয়ে বড় রাজনৈতিক ও অর্থনৈতিক যুদ্ধ। ট্রাম্পের নীতি কি সমাধান দেবে, নাকি আরও $1 ট্রিলিয়ন আগুন জ্বলবে? আপনি কি মনে করেন ট্যাক্স কাট সিদ্ধান্ত সঠিক? ট্যারিফ কাজ দেবে, নাকি সিবিও সিদ্ধান্ত সঠিক? ট্রাম্প কি পারবে আমেরিকার অর্থনীতিকে বাঁচাতে? কমেন্টে লিখে জানান। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে লিখে জানান। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই ধরনের জিওপলিটিক্যাল বিশ্লেষণ যদি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এই পর্যন্তই, দেখা হবে সামনের নতুন অনুষ্ঠানে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।